আজকে বাবা খাসি মাংস নিয়ে আসছে আর ঠান্ডার ভিতরে হাতে বানানো রুটি আর তার সঙ্গে কাঁচা আমের চাটনি। খাসির মাংস অনেকদিন ধরে তো মাছের রেসিপি হচ্ছে, তো আজকে ভাবলাম যে একটু খাসির মাংস করা যাক। ভাস্করের মা এই রান্নাটা করবে। হ্যালো বন্ধুরা, এই কাঁচা আম কেটে নেব চাটনির জন্য। হ্যালো বন্ধুরা, আটাটা মেখে নেবো, অল্প একটু লবণ দিয়ে দিলাম। খাসির মাংসটা লবণ আর হলুদ মেখে নেব। হ্যালো বন্ধুরা, চাটনিটা বসাবো। তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, সরষে, আম, লবণ, হলুদ, হ্যালো বন্ধুরা, আমটা কষে নিয়েছি, জল দিয়ে দিই। বাতাসা দিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, আমের চাটনি হয়ে গেছে। আর ভাস্কর মিক্সার মেশিন নতুন আনিয়েছে, সেটাতে আজকে প্রথম পেঁয়াজ রসুন পেস্ট বানিয়ে নেব। মিক্সচারের কালারটা কেমন আছে? ভীষণ টাইট, নতুন তো টাইট হয়ে যাবে। এই তো মা নতুন মেশিন বুঝতে পারছে না। লাইট জ্বলছে তো? লাইট জ্বলবে না, এটা মিক্সচার মেশিন না। তো এবার কি? ডান দিকে ধরো, এটা নখটা ধরে এটা ধরো। হ্যাঁ, নাও নাও। নতুন মেশিন মা। হ্যালো বন্ধুরা, খাসির মাংসটা বসাবো। তেল দিয়ে দিলাম, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, আদা রসুনটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে দিলাম।
হ্যালো বন্ধুরা, এদিকে মাংস কষছি আর গুঁড়ো মশলাটা বাটিতে পেস্ট বানিয়ে নেব। ধনিয়া, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, গোলমরিচটা একটু শুকনো কড়াইতে নেড়ে ছেড়ে নিলাম, একটু গুঁড়ো করে নেবো বলে। অল্প একটু জল দিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, মশলাটা মিক্সচার করে রেখেছিলাম, দিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, গোলমরিচ, হ্যালো বন্ধুরা, মাংসটা কষে নিয়েছি, প্রেসারে দিয়ে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, মাংসটা হয়ে গেছে, নামিয়ে দিলাম। হয়ে গেলে তখন সেটা খুলবে না। গরম থাক। সেরা বললো খাসি মেরে আনছে, আধ ঘন্টা দাঁড়িয়ে থেকে 4-5 জন লোক, হ্যাঁ সে আসে না, আমি দৌড় ওর ভরসা খেয়ে বসে থাকবে। নতুন বাজার দিয়ে ওখান থেকে নিয়ে আসে। দরকার নেই, অত দাম বাড়াচ্ছে যেতে হবে, অন্য বাজারে গেলে তো পাওয়া যায়, পয়সা দিয়ে যখন জিনিস কিনবে। মার একটা নলি পিস পড়েছে তো, বাবির একটা নলি পিস, মার একটা নলি পিস। অল্প গায়ে পড়বে। বাবি পুরো চাটনির পাত্রটাতে খেয়ে নেবে নাকি? ব্যাস ব্যাস, অনেক হয়েছে।